দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ার। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সরোয়ার, বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে সবশেষ তথ্য আমাদেরকে জানাবেন। এর আগের নিউজও যেটা বলছিলাম, আসলে এখন পর্যন্ত কোনো তথ্য আমাদের কাছে সবশেষ তথ্য আসলে নেই। যেরকম আমরা বলেছিলাম যে এর আগেও যে খালেদা জিয়ার গতকালকে বেশ কিছু প্রসিডিউর হয়েছে, বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে, কিন্তু সেগুলোর আসলে রেজাল্ট কি সেটা এখনো অফিসিয়ালি আমরা পাইনি, অথবা বিভিন্ন অন্যান্য সূত্র আমরা আসলে কোনো আমি অন্তত জানতে পারিনি। তার একই কারণ হচ্ছে, আরেকটা বিষয় হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে ডাক্তার AZM জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া আমরা যেন তার চিকিৎসার বিষয়ে কোনো আপডেট না জানাই, এবং বিভিন্ন গণমাধ্যমে বেশ কিছু তথ্য প্রকাশিত হয়েছে। তারপরে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকেও আমাদেরকে আসলে আবারও অনুরোধ করা হয়েছে যে আপনারা ওনার সাথে কথা বলা ছাড়া অন্য কোনো তথ্য দিয়ে আপনারা কোনো তথ্য প্রকাশ করবেন না। তো আরেকটা জিনিস যেটা হচ্ছে যে খালেদা জিয়াকে আজকে এখানে বেশ কিছু নেতাকর্মীরা ভিড় করছে, যে তারা জানে যে খালেদা জিয়াকে আজকে সন্ধ্যায় অথবা কালকে সকালে নিয়ে যাবে। তো এই বিষয়টা আপনাকে বলে রাখতে চাই যে খালেদা জিয়া যাত্রা পিছিয়েছে, যদিও কোনো গণমাধ্যম বলছে যে সেটা 10 তারিখ মানে বুধবার হতে পারে, তবে আমরা যতদূর জানতে পেরেছি সেটা 11 তারিখ, আরও একদিন পিছাতে পারে বলে আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি। কারণ কাতার এমবেসি থেকেও বলা হয়েছে যে প্রসিডিওর মেনটেন করে এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করা হয়েছে, কিন্তু সেটি এখনো কখন আসবে সেটি এখানকার খালেদা জিয়ার চিকিৎসকদের যে সার্টিফিকেট আছে সেটা পাওয়ার পর বিএনপির পক্ষ থেকে অনুরোধ করা হলেই তখন এটা রওনা হবে। অর্থাৎ আজকে যে আসতেছে না এটা মোটামুটি নিশ্চিত আমরা, যদি আজকে না আসে তবে ডাক্তাররা যেদিন বলবেন, অর্থাৎ খালেদা জিয়া যখনই বিমান ফ্লাই করার জন্য ফিট হয়ে আসবেন তখনই তাকে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হবে, এবং সেই সময় অনুসারেই এই এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে আসবে, তারপর খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে। সরোয়ার, আপনাকে ধন্যবাদ।